আসসালামু আলাইকুম দর্শক, আমাদের সিপিএ মার্কেটিং এর আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা জানবো কন্টেন্ট লকার সম্পর্কে। কন্টেন্ট লকার কি, কিভাবে কাজ করে, এই সম্পর্কে আমরা আজকের ভিডিওতে জানবো। তো আমরা সাধারণত যে অফারগুলো নিয়ে কাজ করি এগুলো হচ্ছে যে সাধারণ অফার, অর্থাৎ যে কোনো একটা কান্ট্রির অফার। এই যে দেখতে পাচ্ছেন যে আমি যদি এখানে সিলেক্ট করে আপনাদেরকে দেখাই, এই যে প্রথম যে এই যে অফারটা আছে এটা হচ্ছে যে ইউএস এর অফার। তারপর এখান থেকে যদি আরেকটা অফার দেখাই, এটা হচ্ছে ইউএস এর অফার। এখানে ইউএস এর যে পতাকা দেওয়া আছে এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তারপর এখানে আরেকটা কান্ট্রির পতাকা দেওয়া আছে। তারপর এখান থেকে যদি আপনারা নিচে যান অসংখ্য অফার পেয়ে যাবেন, যেগুলো বিভিন্ন কান্ট্রির। তো এখান থেকে যদি আপনি এই যে এখানে গেট লিঙ্ক থেকে ক্লিক করে আপনারা যদি লিঙ্ক নিয়ে প্রমোট করেন, তাহলে কিন্তু শুধুমাত্র ইউএস এর কান্ট্রির যারা আছে তারা যদি এই লিঙ্কের মধ্যে ক্লিক করে, তাহলে কিন্তু সেখান থেকে আপনার রেভিনিউটা আসবে। আর যদি অন্য কোনো কান্ট্রি থেকে, ধরেন কানাডা কান্ট্রি থেকে যদি কেউ এই লিঙ্কের উপর ক্লিক করে, তাহলে লিঙ্কের উপর ক্লিক করে যদি সে মানে আপনার কাজটা পূরণ করে, ফর্ম ফিল আপ করে অথবা ডাউনলোড করে অথবা ক্রেডিট কার্ড সাবমিট করে, সেখান থেকে কিন্তু আপনার কোনো প্রকার রেভিনিউ আসবে না। ঠিক আছে, এটা হচ্ছে যে আপনার সাধারণ অফারগুলো নিয়ে কাজ করলে এরকম কাজ হয়, অর্থাৎ এরকম আপনার রেভিনিউ হয়। আর কন্টেন্ট লকার হচ্ছে যে আপনি ধরেন যে কোনো একটা অফার নিয়ে আপনি কাজ করতেছেন। তো ধরেন আমি এই অফারটা নিয়েই কাজ করতেছি, এই অফারের লিঙ্কটা থাকবে ভিন্ন। এখানে যে কোনো কান্ট্রি থেকে, মনে করেন বাংলাদেশ থেকেও যদি কেউ সেই লিঙ্কের মধ্যে ক্লিক করে, তার সামনে অটোমেটিকলি বাংলাদেশের অফারগুলো চলে আসবে। সেখান থেকে সে যদি পূরণ করে, আপনার রেভিনিউটা আপনার অ্যাকাউন্টে চলে আসবে। মানে যে কোনো কান্ট্রি থেকে যদি যে কেউ কাজ করে, তাহলে কিন্তু সেখান থেকে আপনার রেভিনিউটা চলে আসবে। তো এই কারণে হচ্ছে যে কন্টেন্ট লকার নিয়ে সবাই কাজ করতে চায়, কারণ সেখান থেকে যে কেউ আপনার কাজ করুক, আপনার রেভিনিউ অটো চলে আসবে। আর সাধারণ অফারে তো সেগুলো আসে না। তো কন্টেন্ট লকার কীভাবে তৈরি করতে হয়, এখানে আপনারা প্রত্যেকটা মার্কেট প্লেস অথবা প্রত্যেকটা মিডিয়াতে আপনারা দেখবেন যে কন্টেন্ট লকার নামে একটা অপশন আছে। এটা হচ্ছে যে অ্যাডব্লু মিডিয়া। তারপর এখানতে যদি আপনার সিপিএ গ্রিপে যান, সেখানেও কিন্তু সেম ধরনের আছে, মানে কন্টেন্ট লকারের অপশন আছে। তো এখানে কন্টেন্ট লকারে ক্লিক করার পর এখানে বিল্ড বা মডিফাইতে ক্লিক করলে আমরা কন্টেন্ট লকার তৈরি করার যে অপশনটা সেটাতে চলে আসবো। এখান থেকে আমরা সিলেক্ট করব, এখান থেকে ভিজুয়াল এডিটর বাই প্রাইম এটা আমরা সিলেক্ট করতে পারি, অথবা ব্ল্যাঙ্ক কাস্টম সিলেক্ট করতে পারি। আমরা ভিজুয়াল এডিটর বাই প্রাইমে ক্লিক করব। এখান থেকে আমরা বিল্ড নাউতে যদি ক্লিক করি, আমরা এখান থেকে কন্টেন্ট লকার তৈরি করতে পারবো। আর এই যে এই ধরনের কন্টেন্ট লকার হচ্ছে যে এই ধরনের একটা পেজ আপনার সামনে চলে আসবে, অর্থাৎ আপনার ইউজারের, আপনার যার কাছে আপনি প্রমোট করবেন তার সামনে চলে আসবে। সে এখান থেকে যে কোনো একটা অফারে ক্লিক করলে তার সামনে সেই অফারটা শো করবে। সেখান থেকে সে যদি সেটাতে আপনার কাজটা করে, অর্থাৎ যদি সেখান থেকে যদি আপনার পিন সাবমিট করতে বলে পিন সাবমিট করে, অর্থাৎ ইমেল সাবমিট করতে বলে, অথবা তাকে যদি আপনার অ্যাপ ডাউনলোড করতে বলে, সেখান থেকে যদি সে কাজটা করে, তাহলে কিন্তু আপনার রেভিনিউটা চলে আসবে। এটা হচ্ছে এখানের কাজ। তো এখান থেকে ক্রিয়েট নাওতে ক্লিক করলে কিন্তু নতুন একটা আপনি কন্টেন্ট লকার তৈরি করতে পারতেছেন। এখানে নাম দিয়ে, নতুন একটা নাম দিয়ে আপনি কন্টেন্ট লকার তৈরি করতে পারতেছেন। তো এখান থেকে এভাবে হচ্ছে যে কাজ। তো এখান থেকে যদি আপনারা আমি যদি সিপিএ গ্রিপের মধ্যে কিন্তু সেম ধরনের কাজ। সিপিএ গ্রিপের মধ্যে আপনার একটা অপশন থাকবে। আর যারা নতুন আছেন তারা সিপিএ গ্রিপ নিয়ে যেহেতু কাজ করেন, আমি বলে দিচ্ছি সিপিএ গ্রিপেও আপনার কন্টেন্ট লকারের সেম ধরনেরই কাজ। তো সেখানেও কন্টেন্ট লকার নামে একটা অপশন থাকবে, সেখানে কন্টেন্ট লকারে ক্লিক করলে কিন্তু আপনারা এই ধরনের একটা ইন্টারফেসে চলে আসবেন। এখানে ক্রিয়েট নাওতে ক্লিক করলে আপনাদের সামনে এই নাম দিতে বলবে। মনে করেন আমি এখানে দিলাম যে ফ্রি গিফট কার্ড দিলাম। দেওয়ার পর এখান থেকে ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে এখানে আমার নতুন একটা এই নাম অলরেডি নেওয়া হয়েছে। এই যে নতুন একটা এই নামে অলরেডি নেওয়া হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন এই নামে আমি এর আগে করেছিলাম হয়তো। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনার এই কন্টেন্ট লকারের সব ধরনের মানে অপশন কাস্টমাইজ করতে পারবেন। এখানে যা যা আছে সব কিছু কাস্টমাইজ করতে পারবেন। এখান থেকে জেনারেলি ক্লিক করলে আপনারা এখান থেকে এখানে কাস্টমাইজের অপশন আছে। এখানে সব কিছু আপনারা অফার সব কিছু কাস্টমাইজ করতে পারবেন। তো কাস্টমাইজের ভিডিওটা আমার যদি এখন এই ভিডিওর সাথে অ্যাডজাস্ট করি, তাহলে কিন্তু অনেক লম্বা হয়ে যাবে। এটা দেখা যায় যে 15 থেকে 20 মিনিট হয়ে যাবে। তো এই কারণে আমি কাস্টমাইজের ভিডিওটা এই ভিডিওতে আমি অ্যাড করতে যাচ্ছি না। আমি জাস্ট আজকে বললাম যে কন্টেন্ট লকার কী এবং কীভাবে এটাতে আপনি কন্টেন্ট লকারটা তৈরি করবেন। তো আমি পরবর্তীতে কীভাবে কাস্টমাইজ করবেন, কীভাবে তৈরি করবেন, সব কিছু আমি আপনাদেরকে বিস্তারিত পরবর্তী ভিডিওতে দেখাবো। তো আশা করি সেই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। আশা করি আজকের ভিডিওটা খুব বেশি আপনাদের এফোর্ট দিয়েছে। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।